হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন। তো আজকে আমি দেখাবো আপনারা আপনাদের ছোট করলা গাছে কিভাবে পরিচর্যা করলে বা কি দিলে দ্রুত প্রচুর পরিমাণে করলা ধরবে। তো চলুন এবার শুরু করছি। সবার প্রথমে আপনাকে করলা গাছের চারপাশের মাটিগুলিকে একটি কোদালের সাহায্যে ভালো করে কেটে আলাদা করে নিতে হবে। এরকম করে দিলে কি হবে, গাছের শিকড়গুলি খুব দ্রুত সার বা আপনি যে জিনিসগুলি দিবেন সেগুলি গ্রহণ করতে পারবে। তারপরে আপনি এই আগাছাগুলিকে পরিষ্কার করে নেবেন। এখন আপনি করলা গাছের চারদিকের কিছু কিছু পরিমাণ মাটি সরিয়ে নেবেন। তো সবার প্রথমে আপনাকে দিতে হবে ভিটামিন। আমি এখানে ভিটামিনগুলিকে পানি দিয়ে গুলে নিয়েছি। আপনারা যে কোনো ব্র্যান্ডের ভিটামিন ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। এখন আমি দিয়ে দেব পটাশ সার। পটাশ সারটিকেও আমি পানি দিয়ে গুলে নিয়েছি। আপনারাও এরকম পানি দিয়ে গুলে তারপর ব্যবহার করবেন। পটাশ সার দিলে প্রচুর পরিমাণে ফুল এসে করলা ধরতে শুরু করবে। এরপরে আপনাকে দিতে হবে কিছু পরিমাণ ডিএসপি সার, বা এর পরিবর্তে আপনি ডিএপি সারও দিতে পারেন। ডিএসপি সার দেওয়ার পর এখন আপনাকে দিতে হবে কিছু পরিমাণ ইউরিয়া সার। ইউরিয়া সারটি আপনারা গাছ থেকে কিছু কিছু দূরে সরিয়ে দেবেন। এটি গাছের গোড়ায় লাগলে গাছ মারা যাবে। এখন আপনাকে দিতে হবে কিছু পরিমাণ ফুরাডন। ফুরাডন দিলে গাছগুলি বিভিন্ন রকমের পোকামাকড় থেকে মুক্ত থাকবে। তারপরে আপনাকে দিতে হবে কিছু পরিমাণ শুকনো গোবর সার এবং চারপাশের মাটিগুলি দিয়ে এই উপাদানগুলিকে ঢেকে দিবেন। এখন কিন্তু এই গাছগুলিতে পানি দিবেন না, 2-1 দিন পর থেকে পানি দেওয়া শুরু করবেন। আমার দেখানো পদ্ধতি মতো যদি আপনিও আপনার করলা গাছে পরিচর্যা করেন, তাহলে 100% গ্যারান্টি আপনার করলা গাছেও বাম্পার ফলন আসবে। ভিডিওটি ভালো লাগলে এই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের জন্য এতটাই। দেখা হবে পরবর্তী কোনো এক নতুন ভিডিওর মাধ্যমে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।